রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা কিন্তু আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলাম। ছাদের কার্নিশের কাছে কালো একটা মূর্তি। ওদিকে সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি এবং ছাদও আইনত যখন আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর তো সে আর গোবেচারা চোর নয়, তাদের কাছে নাকি ছুরি বোমা পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয়ে ভয়ে বললুম, কে? আমি। চোর জবাব দিল মিনমিনে গলায়। তারপর কোতকোত করে দুবার নাক ঝাড়ল। এর মধ্যে আমার একটু সাহস হলো। বললুম, আমিটা কে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম ধাম কিছু মনে পড়ছে না স্যার। আরো সাহস পেয়ে ধমক দিয়ে বললাম, চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা আমার শুনুন স্যার। কোনো কথা শুনতে চাইনি। তুমি ছাদে উঠলে কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি, দাঁড়াও। স্যার স্যার। সে ভাঙা গলায় প্রায় কেঁদেই ফেলল। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিন কালেও চোর নই, চোরের মাস্তুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো? তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? আর কিভাবেই বা উঠেছো? ন্যাকা বলে কি না, নামধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলো সেটাও নাকি মনে পড়ছে না। ওকে আঙুল তুলে শাসালাম। এই যে 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুধু লোক লাঠি নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে তো আমি আবার মারা পড়বো। এবার একটু খটকা লাগলো। বললুম, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁতকোত করে নাক ঝাড়ল। ওরে বাবা, এই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে ও। ব্যাপারটা কি খুলে বলো তো বাবু। ওর কান্নাকাটি দেখে এবং এই সন্দেহজনক কথাবার্তায় আমি একটু ভরকেই গিয়েছিলাম। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলা সম্ভবত আমি গাড়ি চাপা পড়েছিলুম। আচ্ছা, মনে পড়ছে ওইটুকু। বলো কি হে? তারপর? তারপর তারপর আর কি, মরে গেলুম। আকাশ থেকে পড়লাম একেবারে। মরে গেলে? মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সাথে কথা বলছো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? তুমি বলতে চাইছো যে তুমি ভূত? বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই স্যার। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম, তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমিই ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথাটা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা স্যার মন্দ নয়, বেশ নিরিবিলি, ভালো। এই, তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে চিনুবাবুদের চিলেকোঠা দেখতে পাচ্ছ তো? ওরে বাবা,
হাসপাতালের মর্গ থেকে তো ওখানেই প্রথম গিয়েছিলুম। ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। বুঝেছি, চিনুবাবুর বাবা একসময় পুলিশের দারোগা ছিলেন। তাই মনে হলো দেখে, এই জন্য বলে স্বভাব যায় না মরলে। পিস্তলটারও তোমারও যায়নি মনে হচ্ছে। তুমি কি ছিলে বলো তো? আগে সেটাই তো মনে পড়ছে না। বাবা বাবা বাবা, ট্যাক্সি চাপাটা মনে পড়ছে, চিনুবাবুর চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না? কিছু কিছু মনে পড়ছে, আর কিছু কিছু মনে পড়ছে না। বুঝলেন কি না, সদ্য সদ্য মরেছে কি না, সব গন্ডগোল হয়ে কেমন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। বেশ, তা এখন কি করতে চাও তাই বলো। আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, আপনি শোন না স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে, তারপর একটা কিছু ঠিক করা যাবে। না না না, সেটা কোনো কাজের কথা হলো না। তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমাকে নিজেকে নিজেই ভয় করছে। হ্যাঁ, কেন কেন? বুঝলেন না, এই টাটকা মরেছি তো, এখনো কিছু ধাতস্থ হয়নি। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারেনি। শরীরটাকে যতবার ঝেড়ে ফেলার চেষ্টা করছি ততই এসে পেয়ে বসছে। এই দুঃখেই তো কাঁদছিলাম তখন। চেষ্টা করে দেখো, হাই তুলে বললাম। মাদুর বিছিয়ে বসলাম এতক্ষণে। যার নিজেকে নিজেই ভয় করছে তাকে দেখে ভয় করার কোনো মানে হয় না। লোকটা বলল, আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লাম, কিন্তু কাঁধ হয়ে একটা চোখ রাখলাম ওর দিকে। লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাকিয়ে হরেক কসরত করে একসময় থামলো। ফসফস করে শ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে। আমি বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম, পারছি না। আরে পারবে পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার? হ্যাঁ, তা খাওয়াবো, কিন্তু একটা কথা দিতে হবে কিন্তু বাপু। অশরীরী মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে কিন্তু বাপু। দিচ্ছি স্যার, চলে যাব কোথাও? না না না, শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করব? একটু ভেবে বললাম, বাবা মহাদেবের নামে। উনি তো তোমাদের দেবতা, জানো না? লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেলাম। এক গ্লাস জল নিয়ে ছাদে এসে ডাকলাম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিন্তে। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতে পারি।